হ্যালো। তো নতুন আইডি দিয়ে ঢুকেছেন তো ওই কারণে ওটাতে অ্যাপ্রুভ করা ছিল না, এই ও অ্যাপ্রুভ করলাম। আচ্ছা। আমাকে তো বলবেন, আমি বুঝতে পারিনি। আচ্ছা যাই হোক, আর দুটো স্বপন ঘোষ এবং রজত বিশ্বাস দুটোতেই অ্যাপ্রুভ করা আছে। হ্যাঁ, আপনার তো আমি কি এবার আমি লাইভে এখন আছেন? এখন কিন্তু লাইভেই আছি, দেখতে পাচ্ছেন কি? একটু দেখুন তো। ওটা মনে হয় কেটে গেছে, আপনি নতুন করে আসেন, আমি সেইটা না শেয়ার না, করছি। নতুন করেই এসছি, নতুন করে এসছি। কাটেনি তো, কাটেনি তো? না, এখনো কাটেনি। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে ওই লিঙ্কটা শেয়ার করছি। হ্যাঁ হ্যাঁ, দেখুন একটু। ঠিক আছে। হ্যাঁ। একটু অসুবিধা হচ্ছে বুঝতে। আপনারা কি দেখতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, এবার দেখতে পেয়েছি একজনকে। ঠিক আছে। আমি অনুষ্ঠান শুরু করছি, প্রায় 8:15 বাজে। প্রথমেই আমি বলি যে নমস্কার, আমি শর্মিষ্ঠা। আপনাদের সঙ্গে দ্বিতীয়বার মনের খামের আড্ডায় আবার যোগ দিয়েছি আজকে। মনের খামে এক এমন ধরনের অনুষ্ঠান যা সত্যি হৃদয় ছুঁয়ে যায়। প্রথমেই আমি আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার এবং রেডিও লাভার্স গ্রুপের সকল সদস্য এবং সদস্যদের জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। রাত পোহালেই একটা নতুন দিগন্তকে আহ্বান করার পালা। সেই নতুন দিগন্তকে আহ্বান না করলে আমরা পুরনোর গ্লানিকে তো মুক্ত করতে পারবো না। তাই সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের জীবন মঙ্গলময় হয়ে উঠুক, এই কামনা করি। আপনারা যদি শুনতে পান তাহলে দয়া করে কমেন্টে জানাবেন, কারণ আমি বুঝতে পারছি না যে আমি আপনারা শুনতে পাচ্ছেন কিনা। প্রথমেই আমি অনুষ্ঠান শুরু করার আগে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শ্রী কৌশিক রায়ের প্রতি। কারণ যিনি এত সুন্দর একটি বিষয়কে আজকে নির্বাচন করেছেন। সে বিষয় হলো যে ফিরে দেখা। ফিরে দেখা সেই পুরনো বছরের পুরনো গ্লানি, পুরনো স্মৃতি, সমস্ত কিছুকে মুক্ত করে আবার পুরনোর আঙিনায় নতুনকে নতুন ভাবে দেখা। তাই এত সুন্দর একটি বিষয়কে নির্বাচন করার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি শ্রী কৌশিক রায়কে। এরপরে আমি একটি বিশেষ ঘোষণার দিকে আসি। আমাদের পরিবার আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার এবং রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড, এই পরিবারের সঙ্গে আছেন বহু গুণীজন যারা প্রতিনিয়ত আমাদের পথ চলাকে সুগম করে চলেছেন। তাদের নামগুলো একটু না বললেই নয়। যেমন শুভদীপ লায়েক, দেবোত্তম গোস্বামী, গুরুদাস বন্দ্যোপাধ্যায়, শেখ আব্দুল মান্নান, নাসিমা বেগম সহ আরো অনেকে, যাদের সক্রিয় ভূমিকা আমাদের পরিবারকে আরো আরো বেশি করে সমৃদ্ধ করে তুলেছে এবং আন্তর্জাতিক স্তরে বিস্তৃত করেছে। এছাড়াও রয়েছেন আমাদের বিভিন্ন অভিজ্ঞ উপদেষ্টা মণ্ডলী, যেমন রয়েছেন অঞ্জলি ভট্টাচার্য, সোমা রায়, শান্তনা ব্যানার্জি, ডক্টর রমলা মুখার্জি, শীষ মোহাম্মদ শীশান, সজল কর্মকার, নাজির হোসেন বিশ্বাস, ধীরেন্দ্রনাথ চৌধুরী সহ আরো বহু বহু শ্রদ্ধেয়া গুণীজনরা, যারা এই অনুষ্ঠানকে সত্যি সমৃদ্ধ করে তুলেছে তাদের প্রাণবন্ত সব উপস্থাপনার মধ্যে দিয়ে। এবং সব থেকে আনন্দের বিষয়, আমাদের এই মনের খামে অনুষ্ঠানটির পরিকল্পনা এবং বাস্তবায়ন, পরিচালনা এবং বিষয়টি পরিকল্পনায় যিনি আছেন রেডিও লাভার্স পরিবারের কর্ণধার শ্রী কৌশিক রায়। মনের খামে সাফল্যের পর আরো একটি বিশেষ ধরনের অনুষ্ঠান আমাদের এই পরিবারকে সমৃদ্ধ করেছে। সেটি হলো আরো একটি নতুন অনুষ্ঠান আমাদের শুরু হয়েছে, তা হলো মনের ছন্দে। এই অনুষ্ঠানটি বিভিন্ন লেখক
লেখিকাদের পাঠানো স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান, যা আমাদেরকে প্রতিনিয়ত সমৃদ্ধ করছে। তাই আজকের এই শুভ দিনে শুভ ঘোষণা করতে পেরে আমিও ভীষণভাবে আনন্দিত। কবিতা তো আমাদের প্রাণের কথা বলে, কবিতা আমাদের প্রাণের ঈশ্বর। সেই না বলা কথা, অনেক স্মৃতি যা আমাদের মনের ভিতরেই অগোচরে রয়ে যায়, সেগুলো কবিতার ছন্দে বেরিয়ে আসে। তাই প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। প্রথমে আমি অনুষ্ঠান শুরু করার আগে আজকের এই নতুন বছরের রাত পোহালেই নতুন বছর এবং নতুনকে স্বাগত জানানোর পালা। সকলেই সব চমৎকার চমৎকার চিঠি পাঠিয়েছেন আজকে। তাও আমার একটি বিশেষ অভিজ্ঞতা আপনাদের সঙ্গে, অভিজ্ঞতা বলবো না, এটি হলো আমার নিজস্ব অনুভূতি মনের খামে অনুষ্ঠানকে ঘিরে, যা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। তাহলে প্রথম যেদিন একজন শ্রোতা হিসাবে মনের খামে অনুষ্ঠানটি বা মনের খামে এই টাইটেলটি দেখেছি, আমার ভীষণভাবে ভালো লেগেছে। কারণ আমাদের মনের অগোচরে তো অনেক জমে থাকা কথা, না বলা কথা থেকে যায়, যা মনের অগোচরেই থেকে যায়। সেগুলি যেন আমাদের এই মনের খামে অনুষ্ঠানের মধ্যে দিয়ে উঠে আসছে। মনের অগোচরে থেকে যাওয়া সেই কথাগুলো, সেই কাগজের কলমে যে উঠে আসা ভাষা, তার ছন্দ, তার পরিবৃত্তি একদম অন্যরকম। তাই আমার ভীষণভাবে ব্যক্তিগতভাবে এই টাইটেলটি ভীষণভাবে ভালো লেগেছে। সকলকে আমার শুভেচ্ছা জানাই। আসলে চিঠি তো একটা সময় আমরা দেখেছি যখন বহুল প্রচলিত ছিল, কিন্তু আজ চিঠির প্রচলন প্রায় শেষ। আমরা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভীষণভাবে ব্যস্ত থাকি, কিন্তু চিঠি একটা আলাদা মাধুর্যতা ছিল তখনকার সময়। সেটা আবারও যে নতুন করে শুরু হলো, এইটাই ভীষণ আনন্দের কথা। আসলে চিঠি তো শুধু শব্দের শব্দ নয়, তা হলো সময়ের সেতুবন্ধন, সম্পর্কের সেতুবন্ধন আর হৃদয়ের ভাষা। তাই চিঠি, এই যে মনের দরজা খুলেই মনের পাঠ করার যে অনুভূতি, তা ব্যক্তিগতভাবে আমাকে ভীষণভাবে সমৃদ্ধ করেছে। সকলেই কিছু না কিছু পাঠাচ্ছেন, সুন্দর সঞ্চালনা পাঠিয়েছেন মনের মানুষ একরাশ অভিনন্দন। আপনাকেও অনেক অনেক আমার নমস্কার জানাই। তারক মজুমদার লিখেছেন ভেরি ভেরি গুড ইভিনিং। সত্যি সকলকে গুড ইভিনিং। আজকের মতো একটা সুন্দর দিনে আপনাদের সঙ্গে যে আমিও এই অনুষ্ঠানটাকে সঞ্চালনা করতে পারছি, সেটা আমার কাছে ভীষণভাবে আনন্দের বিষয়। তো আজকে মূল অনুষ্ঠানে তাহলে ফিরে যাওয়া যাক। সেই অনুষ্ঠানে ফিরে যাওয়ার আগে আপনারা জানাবেন কমেন্ট করে যে আপনাদের কেমন লাগছে। কারণ আপনাদের একটি মন্তব্য আমাকে আরো অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে অনুষ্ঠানটিকে। প্রথমেই আমি কবিগুরুর রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কথা দিয়ে বা একটি উক্তি দিয়ে শুরু করছি। নিশি অবসান প্রায় ওই পুরাতন বর্ষ হয় গত, আমি আজি ধূলি তলে জীর্ণ জীবন করিলাম নত। বন্ধু হও শত্রু হও যেখানে যে রও, ক্ষমা করো আজিকার মতো পুরাতন বর্ষের সাথে পুরাতন অপরাধ যত। সত্যি নতুন বছর পুরাতনের সব গ্লানিকে মুক্ত করে তো নতুনকে আহ্বান জানানোর পালা। তাই যে যেখানে যেমন থাকুক, ভালো থাকুক, নতুনকে গ্রহণ করুক, নতুন পথ চলা সকলের শুভ হোক, মঙ্গলময় হোক, এই প্রার্থনা। আজকের অনুষ্ঠানটি আপনাদের আশা করি ভালো লাগছে। আমি প্রথম চিঠিতে যাব। প্রথম চিঠিটি লিখেছেন ডক্টর রমলা মুখার্জি বইচি, বিবেকানন্দ পল্লী জেলা হুগলি থেকে। লিখেছেন কবিতার ছন্দে। প্রিয় বান্ধবী মনের খামে, আসছে আবার নতুন বছর, পুরাতন সব অপগত, কিন্তু তবুও পুরনো কথা পড়ছে মনে শত শত। বেড়াতে যাওয়ার নেশা আমার, ঘুরেছি কত দেশ বিদেশ, খুশির আর নেই ইয়ত্তা, আনন্দেতে কেটেছে বেশ।
ঘুরতে ঘুরতে অচেনারা হয়েছে আমার বন্ধু পরম, কিন্তু হঠাৎ দিদিকে হারানোর দুঃখটা হয়েছে চরম। সেই দিদিটা আমার লেখা গল্প পড়তে ভালোবাসতো, আমার গান, আমার কথায় প্রাণটা খুলে হাসতো। ভুলতে আমি পারবো না গো দিদির মুখের মিষ্টি হাসি, অন্তরালে বলছে আমায়, বোনটি তোকে ভালোবাসি। শিল্প সাহিত্য আর রেডিও রেডিও লাভার্স বন্ধুদের পেয়েছি আমি, সেই পরম প্রাপ্তিটাও আমার কাছে ভীষণ দামি। আরো কত বন্ধুর সাথে মধুর হয়েছে আলাপন, বন্ধু ছাড়া বাঁচে নাকি আমাদের এই সমাজ জীবন। খাতার পাতায় অনেক কথা বিগত দিনে হয়েছে লেখা, আরো কত রইল বাকি, সব ছবি যায়নি আঁকা। লিখতে বসে বছর শেষে পুরনো সেই গল্প গাথা, কত কথাই পড়ছে মনে, শব্দ সংখ্যা দিচ্ছে বাধা। আজ তবে এইটুকু থাকবো আমার প্রিয় সাথী, ফিরে দেখার দুঃখ সুখে ওইখানেতেই টানি ইতি। এক রাশ চন্দ্রমল্লিকা ফুলের শুভেচ্ছা সহ ডক্টর রমলা মুখার্জি বইচি, হুগলি থেকে। ভীষণ সুন্দর লিখেছেন দিদি। সত্যি পুরাতন স্মৃতি, পুরাতন কত মানুষ তো আমাদের ছেড়ে চলে গেছে, তাদের দুঃখ বেদনা, তাদের সেই মধুর মিষ্টি হাসিও যেন আমরা আজ ভুলতে পারি না। কারণ সম্পর্ক তো শুধু রক্তের বাঁধনে নয়, হয় অনুভূতির বাঁধনে। সেই অনুভূতির বাঁধন যখন ছিন্ন হয় তখন সত্যিই খারাপ লাগে। তবুও আমরা সব দূরীভূত অন্ধকারকে ঘুচিয়ে নতুন বছরকে স্বাগত জানাই। এটাই আমাদের এগিয়ে যাওয়ার নতুন আদর্শ, তাই না? চমৎকার লিখেছেন ডক্টর রমলা মুখার্জি, বইচি, হুগলি থেকে। নতুন সবসময় নতুনকে গ্রহণ করার যে গ্রহণযোগ্যতা, তা আমাদেরকে আরো আরো বেশি এগিয়ে নিয়ে যায়, নতুন পথকে সুগম করে তোলে। যেমন করে রবি ঠাকুর বলেছিলেন, হে নূতন দেখা দে কারবার, জন্মের প্রথম শুভক্ষণ, তোমার প্রতীক কুহেলিকা করে উদ্ঘাটন সূর্যের মতো। নবদিগন্তে নব সূর্যের উদিত স্বপ্ন প্রত্যেকের জীবনকে রাঙায়িত করে তুলুক, এই করি প্রার্থনা। পরবর্তী চিঠিটি লিখেছেন কিশোর ব্যানার্জি। কোনো ঠিকানা দেননি, তাই ঠিকানা উল্লেখ করতে পারলাম না। লিখেছেন ফিরে দেখা। অতীতের ফিরে দেখা এখন ছোট্ট গলিও হলেও স্মৃতির মন্থনে আনন্দ লোকের মতো। মঙ্গল ঘটের উদযাপনে অতীতের ফিরে দেখা আমাকে স্বপ্নে ভুলতে দেয় না। অতীত স্মৃতি অনেক সময় প্রেমের রোমন্থন হৃদয় জুড়ে বাঁশি বাজায়। তখন মনের আঙিনায় তাধিন তাতেরে কেটে তা তালে তালে পায়ের আঙুল নেচে ওঠে। বাঁশুরি বাঁশি বাজায় আপন মনে, সুদূর হতে শোনা যায় ফিরে দেখা আপন মনে পিছিয়ে যাওয়া ছোট্ট গলি। ফিরে দেখা ঝিরঝিরে বৃষ্টি, হারমোনিয়ামে সারে গামাপা সৃষ্টি। আবার টাপুর টুপুর বৃষ্টি, নদে এলো বান, মাঠে মাঠে ধান ছাড়াই আছে পড়ে চাষি। ভাইয়ের ধান তুলতে হবে মনের টান। ফিরে দেখা নীল আকাশে সাদা মেঘ যায় উড়ে, কত কি লেখা আছে সেখানে। আছে কবিতা, আছে ছড়া, প্রবন্ধ। ছড়াছড়ি অক্ষরগুলো ভেসে যায় মেঘের সাথে। অভূতপূর্ব এই দৃশ্য ফিরে দেখা এক অলীক কল্পনা। ফিরে দেখা কবিতাগুলো আমাকে টেনে ধরে ওই ছোট্ট গলিতে। আবছা লেখা ভালোই লাগে,
লেখা পুরনো হোক বা ফুল ঝরে অক্ষরের বর্ণনা থেকে। ফিরে দেখা আমার মন আসছে আগমনী নতুনের উন্মাদনা কিভাবে কাটাবো। ফিরে দেখা স্মৃতিকে প্রেমের গোলাপ দিয়ে সাজানো, গোলাপের রসে কাটা তবে আছে মিষ্টতা। আটা আঙুল চেটে খেলে জিভের স্বাদ বড়, এই আমার ফিরে দেখা স্বপ্ন। সত্যি খুব সুন্দর লিখেছেন। কখনো তার লেখায় উঠে এসেছে প্রকৃতি, আবার কখনো প্রেমের দুষ্টু মিষ্টি গল্প। আসলে ফিরে দেখা স্মৃতি তো আমাদের সবসময় যেন স্মৃতির রোমন্থনে ভাসিয়ে নিয়ে যায়। অনেক ফিরে দেখা স্মৃতি যা আমরা আবারও আবারও ফিরে পেতে চাই নবদিগন্তে রাঙিনায়। দেখবেন প্রতিটা দিন যদি আমরা নতুন করে ভাবি, নতুন করে চিন্তা করি, তাহলে জীবনটা অনেক সহজ হয়ে ওঠে মঙ্গলময়। নতুন তো স্বাগত জানাতেই হয় নতুনকে, কারণ নতুন পুরনোর আঙিনায় এক নতুন শিক্ষা দিয়ে যায়, তাই নয় কি? আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার এবং রেডিও লাভার্স গ্রুপের অনেকেই লিখেছেন ভীষণই ভালো লাগছে অনুষ্ঠান। সত্যি আমারও ভীষণ ভালো লাগছে আপনাদের সঙ্গে যুক্ত হতে পেরে। মনের খামে এই অনুষ্ঠানটি ব্যক্তিগতভাবে আমার ভীষণভাবে প্রিয় একটি অনুষ্ঠান, যেখানে মনের কথা আনন্দে নির্দ্বিধায় খুলে উঠে আসে পত্র পাঠে মনের খামে। পরের চিঠিটি লিখছেন ফিরে দেখা, কে লিখেছেন নামটি, হ্যাঁ লিখেছেন নাসিমা বেগম বুলু, পান্ডুয়া, হুগলি, জয়পুর রোড থেকে। লিখেছেন, প্রিয় মনের খামে, তোমার এবারের বিষয় হলো ফিরে দেখা। ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে কবে যে ডিসেম্বর চলে এলাম টের পাইনি। জানি 25শে ডিসেম্বর বড়দিন, তারপর আবার 1 জানুয়ারি। জাতি ধর্ম নির্বিশেষে পিকনিক করবে। বাঙালির 1 জানুয়ারি আছে, আবার পয়লা বৈশাখও আছে। যাই হোক, ইংরেজির নতুন বছর এলো মহা আড়ম্বরে, কিন্তু পুরনো বছরের স্মৃতিগুলো রয়ে গেল। কথায় বলে না, স্মৃতি বড়ই মধুর। ইচ্ছে মতো রোমন্থন করব। আজ ডিসেম্বরের 22 তারিখ, এমন একদিনে আকাশবাণী শিল্প সাহিত্য পরিবারে আমি সদস্যা হই। সালটা ছিল 2024। দেখতে দেখতে কতগুলো দিন পার হয়ে গেল। নতুন বছর যেমন আমাদের আনন্দ দেয়, তেমন দুঃখও দেয়। নিকানো মাটির ঘরে নতুন ক্যালেন্ডার টাঙাবো বলে যখন পুরনো ক্যালেন্ডারটা ফেলে দিই, তখন বড্ড মন খারাপ করে। বছর যায়, বছর আসে, কত স্মৃতি ফিরে দেখা হয় পঞ্জিকার পাতায়। আগাম নতুন বছরের শুভেচ্ছা জানালাম। লিখেছেন নাসিমা বেগম বুলু, পান্ডুয়া, হুগলি, জয়পুর রোড থেকে। সত্যি দিদি ভীষণ ভালো চিঠিটি লিখেছেন। আমরা তো ক্যালেন্ডারের পাতা উল্টাতেই একেবারে প্রায় নতুন বছরের দোরগোড়ায় চলে এলাম। আজ পুরনো বছরের শেষ দিন, তবে পুরাতনের আঙিনায় তো নতুনকে দেখা হয়। সে নতুনকে দেখার বড় স্বাদ। পুরাতন সুন্দর হয় নতুনকে বরণ করব বলে। পুরাতনের সেই সৌন্দর্য, সেই ফিরে দেখা স্মৃতি সত্যিই আমাদের আনন্দ জাগিয়ে যায় মনে। যেই স্মৃতির রোমন্থন, যেই স্মৃতির প্রতিচ্ছবি নাসিমাদের লেখায় আমরা আজ পেলাম। বড় সুন্দর লেখা বললাম। সত্যি মনের খামে এই ধরনের চিঠি পড়তে পেরে আমারও ভীষণ ভালো লাগে, সমৃদ্ধ হই। কারণ মনের যে কথা, সেই অগোচরে জমে থাকা যে শব্দ, না বলা কথা উঠে আসে পত্র পাঠে। অনেক কিছুই তো আমরা ভাষায় ব্যক্ত করতে পারি না, যেগুলো পত্র পাঠে কিন্তু আমরা লিখতে পারি। পরবর্তী চিঠিটি লিখছেন, নামটি উল্লেখ করেননি, তবু আমি দেখছি আছে কিনা। হ্যাঁ, লিখেছেন পিনাকি চরণ দে, রেটকো ভবন, মাধবীতলা, কাটোয়া, পূর্ব বর্ধমান থেকে।
লিখছেন প্রথমেই সকল পত্র সাহিত্য বন্ধুদের, রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড ও আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবারের সকল সদস্যদের, কলাকুশলীদের এবং সকল শুভানুধ্যায়ীদের ইংরেজি নববর্ষ 2026-এর আগাম প্রীতি ও শুভেচ্ছা ও নমস্কার জানালাম। লিখছেন বহুল তরতাজা প্রাণীর অপ্রত্যাশিত অকাল মৃত্যুতে ভরা সারা বছর আমাদের রাজ্যের প্রতিবেশী রাজ্যের পহেলগাঁ বাংলাদেশের বার মর্মান্তিক মৃত্যুতে মর্মাহত আমার পুত্রতুল্য বড় ভাইপো সুবীর দে ইংরেজির গত এপ্রিল মাসে সকালে বুকের টানা যন্ত্রণায় ও চাপের কারণেই কাটোয়া হাসপাতালে ভর্তি করার পর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের পরামর্শে দ্রুতলয়ে 2.5 ঘন্টার মধ্যেই বর্ধমানের প্রাইভেটের বড় হাসপাতালে সকাল 10টা নাগাদ ভর্তি করা হয়। 7 দিন চিকিৎসার পর হাসপাতালের নিয়ে যাওয়া হয় দুর্গাপুরের মিশন হাসপাতালে। সেখানে ওপেন হার্ট সার্জারি হয়। ভেন্টিলেশনে দীর্ঘদিন রাখার পর প্রয়াত হন তিনি। মর্মান্তিক হৃদয় বিদারক খবরে আমাদের পরিবারের সকলেই চরম শূন্যতায়, মানসিক ধাক্কায় জর্জরিত হয়ে হতবাক হয়ে পড়ি। পরে মাঝখানে আমার খুড়শ্বশুর মহাশয়, যিনি আমাকে তার ভাইজিকে কন্যাদান করেছিলেন, তিনি সহ সারা বছর ধরেই অনেক নিকট আত্মীয় পরিজনের অকাল মৃত্যুতে, এমনকি গতকাল সকালেই আমার মামাতো বোন ও আজ সকালেই আমার সম্পর্কে ভাগ্নির অকাল মৃত্যুতে আমরা সকলেই বিধ্বস্ত, শোকাহত, বাকরুদ্ধ। সত্যি অত্যন্ত খারাপ একটি বিষয় উঠে এলো। সমবেদনা জানানোর তো কোনো ভাষা নেই। মৃত্যুই তো একমাত্র সত্য। মৃত্যুকে বরণ করে নেওয়া ছাড়া আর আমাদের কাছে কোনো দ্বিতীয় পথ নেই। মৃত্যুই একমাত্র বন্ধু, যাকে আমাদের বরণ করতেই হবে। তাই নতুনকে স্বাগত জানিয়ে সকল দূরীভূত অন্ধকার মনের কালিমা ঘুচিয়ে দুঃখ বেদনাকে জয় করে এগিয়ে চলার নামই তো জীবন। সে এগিয়ে চলা সার্থক না হলে আমরা কখনোই নতুনকে বরণ করতে পারবো না। তবুও ফিরে দেখা স্মৃতি, ফিরে দেখা অনেক সম্পর্ক অজানা বেদনাকে বয়ে আনে। কত খারাপ স্মৃতি আমাদের থাকে, যে স্মৃতিকে আমরা কখনোই মন থেকে মুছে ফেলতে পারি না। তেমনই স্মৃতির কথা বললেন শ্রী পিনাকি চরণ দে। অত্যন্ত খারাপ একটি ঘটনা। সত্যি আমাদের সকল আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার এবং রেডিও লাভার্স গ্রুপের সকলের পক্ষ থেকে আপনাকে সমবেদনা জানাই। জানি সমবেদনা জানিয়ে কিছু হয় না, তবুও মনের অগোচরে তো আমাদেরও কোথাও খারাপ লাগা একটা জন্মালো। সেই হিসাবে আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুনকে নিয়ে এগিয়ে চলুন, এই করি প্রার্থনা। মনির খামের বিষয় পরের চিঠিটি লিখেছেন শ্রীমতী শান্তনা ব্যানার্জি, রাজারহাট নিউ টাউন, গোপালপুর থেকে। লিখছেন মনির খামে, বিষয় ফিরে দেখা। প্রিয় মনির খামে, ফিরে দেখতে বলছো গত বছরটাকে? ফিরে দেখতে গিয়ে মনটা যে ব্যথায় ভরে। জঙ্গিহানা, বিমান দুর্ঘটনা, ধর্ষণ, খুন, প্রাকৃতিক দুর্যোগ, অন্যায় অত্যাচার, নীতিহীনতা, চুরি, বেকারত্ব, দূষণ, পৃথিবী জুড়ে যুদ্ধ, বিপন্ন জীবন জীবিকা, চোখ জলে ভরে যাচ্ছে। এ কোন পৃথিবী রেখে যাচ্ছি আমাদের আগামী প্রজন্মের জন্য? কোনো দিকেই কোনো আশার আলো নেই। তবুও ঈশ্বরের কাছে আকুল প্রার্থনা, তিনি তাঁর পৃথিবীকে রক্ষা করুন, মানুষকে শুভ বুদ্ধি দিন,
সুমতি দিন। সব যন্ত্রণা কষ্টকে পিছনে ফেলে আগামী দিনগুলি শান্তির বার্তা বয়ে আনুক। পৃথিবী শান্ত হোক, সত্যের, ন্যায়ের, ভালোবাসার জয় হোক, মানবতার জয় হোক। সর্বশক্তিমান সৃষ্টিকর্তার কাছে আকুল প্রার্থনা জানাই। শান্তনা ব্যানার্জি লিখেছেন রাজারহাট নিউ টাউন, গোপালপুর, কলকাতা থেকে। সত্যি শান্তনাদির চিঠিতে একেবারে বাস্তব সমাজ চিত্রের ছবিটা আমাদের কাছে যেন স্পষ্ট হয়ে উঠল। সত্যি কোন পৃথিবী আমরা দেখছি, যেখানে মানুষ মানুষকে হত্যা করে আনন্দ পাচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর একটি কথা বলেছিলেন জানেন, যে মানুষের প্রধান কর্তব্য হলো এই, তাকে যেন মানুষ হিসাবে স্পষ্ট দেখতে পাওয়া যায়। সেই কর্তব্য তো দূরের কথা, আমরা যেন আজ মানুষ বলে গণ্য করতে পারি না নিজেকে। এমনই এক রক্তস্রোতের পৃথিবীতে আমরা বাস করছি, যেখানে সারাক্ষণই খুন, রাহাজানি, ধর্ষণের মতো ঘটনা প্রতিদিন আমরা খবরের কাগজ খুললে আমাদের দৃষ্টিগোচর হচ্ছে। তাই নতুন বছরের, তবুও নতুন বছর তো মনের কালিমা ঘুচিয়ে নতুন দিগন্তকে আহ্বান করার কথাই বলে। সেই মনের দিগন্তকে, মনের কালিমা যদি আমরা না ঘুচাই, তাহলে নতুন বছরকে শুধু আহ্বান করে আমাদের মনে শান্তি আসবে না। শুধু উৎসবের আঙিনায় জীবনকে দেখলে হবে না, দেখতে হবে আন্তরিকতা, মনুষ্যত্বের আঙিনায়। নতুন দিনের নতুন আলো, দূরীভূত হোক নিকষ কালো। নতুন সূর্য, নতুন প্রাণ, বাজাও বাদ্য জীবন গান। কাটুক আধার আলোর স্পর্শে, মেতে উঠুক মন নতুন বর্ষে। সমস্ত আধার দূরীভূত হোক, আলোর প্রদীপ জ্বলে উঠুক সকলের জীবনে। পরের চিঠিটি লিখছেন উদয় শঙ্কর চট্টোপাধ্যায়, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। লিখছেন মনের খামে। মাননীয় বন্ধুগণ, বছরের শেষ প্রান্তে এসে 2025কে একবার ফিরে দেখতে চাই। 2025 সালে বিশ্বজুড়ে কত ঘটনাই না ঘটিয়েছে আমাদের জীবনে, যার মধ্যে সবচাইতে ভয়ঙ্কর এবং মনে দাগ কাটার মতো ঘটনা সুনিতা উইলিয়ামসের মহাকাশ হইতে পৃথিবীতে ফিরে আসা। 9 দিনের জন্য গিয়ে যান্ত্রিক ত্রুটির জন্য 8 মাস পরে ফিরতে হয়েছে। ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানের হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আফ্রিকার প্রায় 1200 বছর পুরনো, ক্ষমা করবেন, 1200 বছর পর নতুন করে আবার আগ্নেয়গিরি জেগে উঠেছে। হংকংয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয় প্রায় 300 জনের। ইসরায়েল ও হামাসের মধ্যে শান্তি চুক্তি প্রতিষ্ঠিত হয় এই বছরেই। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এখনো থামেনি। প্রায় 3 বছর ধরে চলা এই ধ্বংসলীলায় প্রচুর মানুষ হতাহত হয়েছেন। ভারতের আমেদাবাদেও বিমান দুর্ঘটনায় 270 জন প্রাণ হারিয়েছেন। পহেলগাঁও হামলাতে ভারত ও পাকিস্তানের সম্পর্ক আরো অবনতি হয়েছে। এর ফলে আমাদের 26 জন পর্যটক নিহত হয়েছেন। তার মধ্যে কিছু নবদম্পতিও ছিলেন। এবার অপারেশন সিঁদুরের অগ্নিবাণে শত্রুদের উপযুক্ত শাস্তি দেওয়া হয়েছে। স্বল্প পরিসরে আর বিশেষ কিছু লেখা গেল না। আসন্ন নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম। বিনীত উদয় শঙ্কর চট্টোপাধ্যায়, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। সত্যি ফিরে দেখা যে বিষয়টি মনের খামে রাখা হয়েছে, কত স্মৃতি, কত ভয়ঙ্কর ঘটনা উঠে আসছে আজ মনের খামের পত্রে, যা সত্যি আমরা হয়তো অনেকে মনে রেখেছি বা ভুলে গেছি, কিন্তু কত জিনিস আজই, কত ঘটনা আজ এই পত্রপাঠের মধ্যে দিয়ে আমাদের কাছে যেন আরো স্পষ্ট হয়ে উঠল। জীবন তো এক বহমান নদীর মতো,
যেখানে ভালো মন্দের মধ্যেই সেই জীবনের অঙ্গীকার থাকবেই। কালোর পাশে সর্বদা সাদা যেমন আছে, সাদার পাশে সর্বদাই কালো আছে। তাই জীবনে আমাদের এগিয়ে চলতেই হবে, নতুনকে আমাদের বরণ করতেই হবে। নতুন দিনের সেই আলো, নতুন বছর, নতুন স্বপ্ন, নতুনকে এগিয়ে নিয়ে যাওয়ার যে এক রাস প্রয়াস আমাদের মধ্যে, সেই প্রয়াসকে এগিয়ে নিয়ে যেতে হবে। সমস্ত পুরাতনের গ্লানিকে মুক্ত করে নতুনকে স্বাগত জানাতে হবে। তবে নিজেকে গড়তে হবে মনুষ্যত্বের আঙিনায়, যাতে অনেক বছরের গত বছরের যে পুরনো অনেক ব্যথা বেদনা স্মৃতি, সেই স্মৃতি যেন আমরা ভুলে সেই স্মৃতি থেকে শিক্ষা নিয়ে আমরা যেন আবারও নতুন করে পথ চলা শুরু করতে পারি, নতুন পৃথিবীর স্বপ্ন দেখতে পারি। চমৎকার লিখেছেন উদয়শঙ্কর চট্টোপাধ্যায়। সত্যি অনেক কিছু ঘটনা আপনার চিঠিতে আমরা আবারও যেন মনে করিয়ে দিল সেই সব ভয়ঙ্কর সব স্মৃতি। তবু তো আমাদের ফিরে দেখে আবার নতুন করে এগোতে হয়। তাই চলুন আমরা এগিয়ে যাই চড়ুই প্রীতি বলে। পরের চিঠিটি লিখেছেন তপতী বিশ্বাস কর্মকার, জেলা বরপেটা, আসাম থেকে। লিখছেন, প্রিয় মনের খামে, ভালো লাগার মুহূর্তগুলো কত তাড়াতাড়ি চলে যায়। দিন, মাস, তারপর বছর। মনে হয় এই তো সেদিন স্কুলের গণ্ডিতে পা দিয়েছিলাম, আর আজ সংসারের বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছি। আধুনিক সময় কত কিছু বদলে যাচ্ছে মানুষও। কিন্তু পুরনো স্মৃতিগুলো এখনো মনে পড়লে চোখের পাতায় জল জমে যায়। ফিরে দেখতে ইচ্ছে করে বারবার সেই অতীত। একটা বছরে সুখ, দুঃখ, প্রাপ্তি, ব্যর্থতা সবকিছুই আসে। খারাপ সময় আমরা কেউ মনে রাখতে চাই না, কিন্তু কিছু এমনও থাকে যা মনকে আনন্দিত করে, প্রেরণা দেয়, জীবনকে চলার পথে এগিয়ে নিয়ে যায়। আমরা সবসময় যুগের সাথে এগিয়ে চলতে পছন্দ করি, পিছনে ঘুরে তাকাতে চাই না। তবুও হারিয়ে যাওয়া সময়টাকে ফিরে দেখতে ইচ্ছে করে, কেননা সেখানেই লুকিয়ে থাকে অনেক গল্প, কোনো প্রিয় বন্ধু, নাই বা সব থেকে প্রিয় মানুষের যে বর্তমান নেই। হিমেল শীতের শুভকামনা রইল সবাইকে। লিখেছেন তপতী বিশ্বাস কর্মকার, জেলা বরপেটা, আসাম থেকে। আসলে পুরনো স্মৃতি শুধুই দুঃখের হয় না। আমার মনে হয় না যে ফিরে দেখা সমস্ত কিছুই আমাদের মনকে গ্লানিতে ভরিয়ে দেয়। আমরা যদি এইটা জানি যে পুরনো স্মৃতি থেকে, সেই স্মৃতির রোমন্থনে আমরা সেই দুঃখের সাগরে ভেসে না গিয়ে যদি আমরা পুরনো স্মৃতি থেকে শিক্ষা নিয়ে, পুরাতন থেকে শিক্ষা নিয়ে নতুনকে সুন্দর করতে পারি, তবেই কিন্তু নতুন পথ চলাটা সুগম হয়। তাই পুরাতনকে আমাদের মনে রাখতেই হবে। পুরাতনকে মনে রেখেই, পুরাতন থেকে শিক্ষা নিয়েই আমাদেরকে এগিয়ে চলতে হবে নতুন জীবনের পথে। নতুন সূর্য উদিত হোক, মন থেকে নতুন অন্ধকারকে সরিয়ে জেগে উঠুক নবপ্রাণ। কবিগুরু রবীন্দ্রনাথের গানে বলি, নব আনন্দে জাগো, নব রবি কিরণে। নব আনন্দে জাগো, নব রবি কিরণে। কালকের ভোরের নতুন সূর্য সকলের জীবনে আনন্দ বয়ে উঠুক, এই কামনা করি। পরবর্তী চিঠিটি লিখেছেন গৌতমপতি, কুলবেড়িয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে। লিখছেন, প্রিয় মনের খামে, আমরা এখন 2025-এর শেষ লগ্নে। বছরটি ছিল প্রাপ্তি এবং পরিবর্তনের এক অনন্য সন্ধিক্ষণ।
আমরা শিখেছি প্রযুক্তির সাথে মানবিকতার মেলবন্ধন না ঘটাতে পারলে জীবন সার্থক হবে না। কৃত্রিম বুদ্ধিমত্তার অভাবনীয় জয়যাত্রা কর্মসংস্থান উদ্ভাবনী শক্তির চরম ক্ষতি করছে। উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে যে চেষ্টা চলছে তাতে সচেতনতা ও চেষ্টার অভাব রয়েছে। বছরটিতে মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন ও ক্রীড়াঙ্গনের রোমাঞ্চ ছিল। নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনার ব্যাপকতা সত্ত্বেও আশার আলো মহিলাদের ক্রিকেটে বিশ্বজয়। মৌলবাদ, ধর্ম, জাত, ভাষাকে কেন্দ্র করে মানুষে মানুষে বিভাজন বেড়েছে উদ্বাস্তু সমস্যা, যুদ্ধ ও জঙ্গিহানায় বিধ্বস্ত সাধারণ মানুষ। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও মূল্যবৃদ্ধির মতো জ্বলন্ত সমস্যা আমাদের নিত্য সঙ্গী। বছরটিকে ফিরে দেখার মধ্যে দিয়ে আগামীর পথ চলার দিশা সংগৃহীত হবে। সব মিলিয়ে 2025 আমাদেরকে শেখালো প্রতিকূলতার মাঝেও এগিয়ে চলার নামই জীবন। শুভেচ্ছা ও ভালোবাসা সহ গৌতম পতি। সত্যি এই যে অদ্ভুত লিখেছেন শেষ লাইনটি গৌতম বাবু, যে প্রতিকূলতার মাঝেও এগিয়ে নিয়ে যাওয়ার নাম জীবন। সত্যি তাই। আমাদের প্রত্যেকের জীবনে অনুকূল পরিস্থিতি যেমন আসবে, প্রতিকূলতাও তেমনি থাকবে। এই প্রতিকূলতাকে জয় করে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে না পারি নিজেদের, তাহলে জীবন সার্থক হয় না। এই যে এত কিছু ঘটছে পৃথিবীতে, এত হানাহানি ধর্মের নামে, বিভিন্নভাবে খুন, রাহাজানি, ধর্ষণ এবং যে চিত্র আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি, সেখানে সেই ভেদাভেদের একটা ছবি আমরা সবসময় আমাদের মধ্যে যেন বর্তমান হয়ে উঠছে। তার মধ্যেও যে আমরা কিছু মানুষ সুন্দর পৃথিবীকে গড়ার স্বপ্ন দেখছি, এই স্বপ্নটাকেই ধরে রাখতে হবে। কারণ একজন যখন শুরু করেন তখন আর একজনও এগিয়ে যাওয়ার সাহস পায়। তাই একজন সঠিক হলে আস্তে আস্তে 100 জন সঠিক হয়ে ওঠে। সেই সঠিক উদ্যোগের পথে যদি আমরা নেতিবাচক মনোভাবকে সরিয়ে এই ইতিবাচক মনোভাবের দিকে এগিয়ে যাই, তাহলে পৃথিবীটা সুন্দর হবে, স্বপ্নময় হবে। পরবর্তী চিঠিটি লিখেছেন ধীরেন্দ্রনাথ চৌধুরী। কবিতার নাম দিয়েছেন, কবিতার ছন্দে লিখেছেন 2025। লিখছেন, কি আমায় দিয়ে গেল 2025, অল্প অমৃত আর বাকিটুকু বিষ। শুরুতে পেলাম কিছু অর্থ সমাবেশ, চলল কয়েক মাস কবিতার রেশ। আমন্ত্রিত হয়ে কিছু কবিতা উৎসবে যোগদান বেড়ে উঠি নতুন পল্লবে। মাসগুলো এগোয় আর রং পাল্টায়, পেছনে করুণ স্মৃতি রেখে যায়। ক্রমশ বেড়েই চলে নার্ভের রোগ, চোখের দৃষ্টি কমে আনে দুর্ভোগ। ঘন্টায় ঘন্টায় স্মৃতি বিভ্রম, বয়সের ভারে কমে আসে পরিশ্রম। প্রাত্যহিক কর্ম কিছু ছাঁটি লিস্ট থেকে, বার্ধক্যের আগমন জানায় যে হেঁকে। কর্মস্থল ত্যাগ করি বয়সের ভারে, সাইকেলে ব্যালেন্স নেই পড়ি কারো ঘাড়ে। একদিন ভিজে ওঠে দু চোখের কোণ, চিরতরে ছুটি নেয় আমার প্রিয় বোন। স্মৃতি তার রাখা আছে খুব করি মিস, নির্লিপ্ত থাকে তবু 2025। এক ছাদ এক হাড়ি নিজেদের বাড়ি, 21 বছর থেকে দূরে দিল পারি। নিয়ে চলে গেল সব তাদের জিনিস, রইল নীরব ফের 2025। পড়েছি অথই জলে, রান্না জানা নেই, দিন যায় ভাত আর আলু ভাতেতেই। রান্না, বাসন মাজা, পুজো পাঠ করা অসম্ভব হয়ে ওঠে, নেমে আসে জরা। নই আমি বিবাহিত একলা জীবন, সংসার কাকে বলে বুঝেছি এখন। অঙ্গ শিথিল হয়, রক্তচাপ বাড়ে, নিজের রক্তের লোক দেখে কাঠ মারে। যেটুকু সঞ্চয় ছিল আজ তলানিতে,
সাঁতার কাটছি আমি স্রোতের বিপরীতে। কখনো যে দিন আসে কখন যে রাত, চোখের জলেতে ভেজে থালার সে ভাত। কোথায় হারিয়ে গেল এগ মিট ফিশ, তবুও কাঁদছে না তো 2025। শরীরটা ভেঙে গেছে মন, চারিদিক শূন্যতার সে এক জীবন। বড়ই মুশকিল আজ ফেরানো অতীত, কবে কেটে গেছে তাল আর সঙ্গীত। কার ঘরে কত আলো করছি জরিপ, আমার বাড়িতে শুধু আমি নিষ্প্রদীপ। ভীষণ ক্লান্তি আজ ছুঁয়েছে শরীর, শ্বাস প্রশ্বাসও বুঝি হয়ে যাবে স্থির। কোথাও সবুজ নেই, শুধু আজ খরা, সতর্ক করছে রোজ ডাক্তাররা। বসন্তের কোকিলও দেয় না তো শীষ, তবুও উদাসীন আজ 2025। 2026 বা কি বা দেবে কে জানে, জীবন আলোই নেই আর কোনোখানে। চমৎকার কবিতার ছন্দে লিখেছেন। তবে একটা কথা বলাই বাহুল্য, জীবনে আলোই নেই আর কোনখানে, এই কথাটা বোধহয় সঠিক নয়। আসলে অন্ধকারের নেপথ্যেই আলো আছে, সেই আলোকে খুঁজে নিতে হবে। বার্ধক্য আসলে আমাদের জীবনে নানান সমস্যা দেখা যায়, তবুও আমরা যদি মনটাকে চাঙ্গা রাখি তাহলে কিন্তু অনেক সমস্যা দূর হয়ে যায়, দূর হয়ে যায় অনেক রোগ। তাই মনটাকে সুন্দর রাখুন। মনটাকে যতক্ষণ না আপনি ভালো রাখছেন ততক্ষণ আপনার কোনো কাজই ভালো হবে না। স্বামী বিবেকানন্দের একটি কথা মনে পড়ে যাচ্ছে। তিনি বলেছেন যে মন কোনো ডাস্টবিন নয় যেখানে নোংরা আবর্জনা ঘৃণা হিংসায় ভরিয়ে রাখবে। তাই মনকে সুন্দর রাখুন। মন সচেতন থাকলে, সুন্দর থাকলে জীবনে আলো আপনা হতেই জ্বলে উঠবে। পরের চিঠিটি লিখছেন নিখিল কুমার জানা, ভগবানপুর, পূর্ব মেদিনীপুর থেকে। লিখছেন বিষয় ফিরে দেখা। প্রিয় মনের খামে, ফিরে দেখা মানে শুধু অতীতে তাকানো নয়, বরং নিজেকে নতুন করে বোঝা। পেছনে ফেলে আসা দিনগুলোতে আছে আনন্দ, ভুল, সাফল্য আর ব্যর্থতার গল্প। কোনো সিদ্ধান্ত ঠিক ছিল, কোনোটা হয়তো ভুল ছিল, তবু সব মিলিয়েই আজকের আমি। ফিরে দেখলে বুঝি ছোট ছোট অভিজ্ঞতাই বড় শিক্ষা দেয়। কষ্টের সময় ধৈর্য শিখিয়েছে, সাফল্য আর আত্মবিশ্বাস বাড়িয়েছে। মানুষের ভালোবাসা যেমন শক্তি জুগিয়েছে, তেমনি অবহেলা চোখ খুলে দিয়েছে। অর্জন যেমন ছিল তেমন অপূর্ণতাও কম নয়। তবু এই সবকিছু মিলিয়েই আমাদের পথ চলার গল্প। ফিরে দেখা তাই আফসোসের নয়, শেখার সুযোগ। অতীতের আলো ছায়া বুকে নিয়ে ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়াই ফিরে দেখার আসল অর্থ। চমৎকার চিঠিটি লিখেছেন শ্রী নিখিল কুমার জানা। সত্যি অনেক কিছুই আমাদের জীবন শিখিয়ে যায়। অভিজ্ঞতাই কিন্তু জীবনের শ্রেষ্ঠ শিক্ষক। যে শিক্ষক আমাদেরকে প্রতি মুহূর্তে নতুন ছন্দে নতুন করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সাফল্য যেমন আছে, ব্যর্থতাও তেমন আছে, কিন্তু ব্যর্থতাই তো সাফল্যের চাবিকাঠি। তাই ব্যর্থতাকে যদি গ্রহণ করে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে জীবনে উঠে দাঁড়াতে পারি, তাহলে জীবনটায় আর কোনো ভয় থাকে না। অনেক সুন্দর পৃথিবীকে আমরা দেখতে পারি। তাই ভুল ঠিক সমস্ত কিছুকে, সেই সমস্ত গ্লানিকে মুক্ত করে আসুন আমরা নতুন করে নতুন বছরে নতুন পথ চলার স্বপ্নকে আহ্বান করি, গড়ে তুলি এক সুন্দর পৃথিবী। পরবর্তী চিঠিটি পাঠিয়েছেন কৃষ্ণা কর্মকার, পশ্চিম মেদিনীপুর থেকে। লিখছেন মনের খামে, বিষয় ফিরে দেখা। 2025 আমাদের দিয়েছে যত, আবার কেড়েও নিয়েছে অনেক। প্রথমেই বলবো এবছরই 13ই জানুয়ারি
প্রয়াগে অনুষ্ঠিত হওয়া মহাকুম্ভ মেলার কথা মতো 1.5 মাস ধরে এই মেলা চলেছিল। এতে সারা বিশ্বে থেকে কোটি কোটি মানুষ পুণ্য স্নান করতে এসেছিলেন। তাদের মধ্যে অনেকেই পুণ্য স্নান সেরে পুণ্য সঞ্চয় করতে পারলেও অনেককে প্রাণও দিতে হয়েছিল। এবছরই 13ই জুন আহমেদাবাদে টেক অফে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ান বিমান। মারা গেলেন 266 জন। 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দ্বার উদ্ঘাটন হলো দীঘার জগন্নাথ মন্দিরে। অক্টোবরে প্রবল বৃষ্টিপাতের কারণে ধ্বংসে বিপর্যস্ত হলো উত্তরবঙ্গ। 18ই মার্চ সুনিতা উইলিয়ামসদের ও 15ই জুলাই সুধাংশু শুক্লাদের তো তুমি ফিরিয়েই আনলে মহাকাশ থেকে মাটিতে। এ কি কম গুরুত্বের? এক ভারতীয় নারী হিসেবে ক্রিকেটে নারীদের বিশ্বজয় অনুভব করি অপার গর্ব। কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে গিয়ে উগ্রপন্থীদের গুলিতে প্রাণ হারালেন নিষ্পাপ কতগুলি তরতাজা প্রাণ। শীতের মিষ্টি রোদের শুভেচ্ছা ও ভালোবাসা সহ কৃষ্ণা কর্মকার। সত্যি অপূর্ব সব চিঠি আজকের কলমে উঠে এসেছে আমার কাছে মনের খামে। এই জন্যই বলছিলাম যে মনের খামের বিষয়টি আমার ভীষণভাবে ভালো লেগেছে এই কারণে, কারণ মনের খামে সেই মনের অগোচরে থাকা কত স্মৃতি, কত ঘটনা যা আমাদের হৃদয়ে দোলা দিয়ে যাচ্ছে আজকের এই অনুষ্ঠানে। আমরা হয়তো সকলেই এই ঘটনাগুলো সম্পর্কে অবগত, কিন্তু তবুও আমরা যে এখন এই মুহূর্তে এই ঘটনাগুলোকে উপলব্ধি করতে পারছি, যা সত্যিই যেন হৃদয়কে দোলা দিয়ে গেল। চমৎকার লিখেছেন শ্রীমতী কৃষ্ণা কর্মকার পূর্ব মেদিনীপুর থেকে। কৃষ্ণা কর্মকার লিখেছেন, তার চিঠি তো আমরা পাঠ করলামই। এর পরবর্তী চিঠিতে যাই, তার আগে বলি যে বছর শেষের আজকে শেষ দিন। আজকের এই দিনটা সকলের কাছে নতুন স্মৃতিকে, পুরনো স্মৃতিকে ভুলে নতুনকে আবার নতুন করে গ্রহণ করা এবং নতুন চারাগাছ রোপণ করার মতো স্বপ্নকে বপন করা প্রত্যেকের জীবনে যেন সার্থক হয়। পরবর্তী চিঠি লিখছেন সুখেন্দু ঘোষ, গুরুপল্লী শান্তিনিকেতন থেকে। লিখেছেন কবিতার ছন্দে, নিশি নিশি দাঁড়িয়ে আছো মাথায় নিয়ে জট, ছোট্ট ছেলেটি মনে কি পড়ে ওগো প্রাচীন বট, আমার কাব্যিক সক্ষমতার অভাব নিয়ে সাহসে ভর করে কোপাই নদীর জলে হেলে পড়া প্রাচীন বটকে জিজ্ঞাসা করি, বিগত বছরে ঘটনার দিকে তুমি কি ফিরে দেখো? বিজ্ঞ বট বলেছিল, তোমার দাদু রুক্ষ ভুবনডাঙ্গা থেকে তুলে এনে এখানে আমাকে লাগিয়েছিলেন। জল পলি মাটির স্পর্শে আমি জীবন ফিরে পাই। গত জুনে তোমার দাদুর মৃত্যু কি আমি ভুলতে পারি? ভুললে অকৃতজ্ঞ বলবে তো। মৃত্যুরত যে ঝড় আমার বড় ডালটি ভাঙে, সে ঝড়কে আমি ভুলেছি, কিন্তু ঘুঘুদের বাসা ভেঙে বাচ্চাদের মৃত্যু ভুলি কি করে? বিষ্ণুদাকে তো আমি বেমালুম ভুলে গিয়েছিলাম। বিপদের আগাম খবরটা জানুয়ারিতেই পেয়েছিলাম বলেই না আমার শত্রুকে ঠেকাতে পেরেছিলাম। বিষ্ণুদার শ্রাদ্ধের দিনে তার বাড়িতে আগত নতুন অতিথিদের যে আনন্দের ঢেউ উঠেছিল, সেটাও তো ভোলার নয়। প্রকৃতির কাছ থেকে শেখা পাঠগুলি ভুলি কি করে? লিখেছেন সুখেন্দু ঘোষ, গুরুপল্লী শান্তিনিকেতন থেকে। সত্যি চমৎকার চিঠি, কারণ আমরা তো এতক্ষণ ধরে অনেকের জীবনের স্মৃতি, ফিরে দেখা বছরের স্মৃতি, এগুলোই রোমন্থন করছিলাম, কিন্তু এই প্রথম একটি চিঠি পেলাম যেখানে একটি গাছের কথা এবং প্রকৃতির কথা উঠে এলো। প্রকৃতি তো আমাদের ঈশ্বরের সমান। স্বামীজি বলেছিলেন যে যে ব্যক্তি প্রকৃতিকে জেনেছে তাকে নতুন করে ঈশ্বরকে জানতে হয় না। তো সেই ঈশ্বর প্রকৃতির কাছেও তো কত ফিরে দেখা ঘটনার সাক্ষী রয়েছে, যে সাক্ষীর প্রতিচ্ছবি আমরা পেলাম সুখেন্দু ঘোষের লেখায়।
অপূর্ব অনবদ্য লেখা, ভীষণই মন ছুঁয়ে গেল। পরের চিঠিটি লিখছেন শ্রী বিনয় দাস, বরপেটা রোড, জেলা, আসাম থেকে। লিখছেন, মনের খামে ফিরে দেখো একবার নেতাজি জাতি আর দেশের প্রতিটি প্রাণের চিৎকার হাহাকার করছে তোমার অবিহনে। জানো, এখনো তুমি ফিরে আসার স্বপ্ন নিয়ে বেঁচে আছি। তোমার বলিদানে গড়ে ওঠা স্বাধীন আবহাওয়ায় বেঁচে তো আছি আমরা, কিন্তু সইতে পারছি না কিছু হাওয়ায় গড়ে ওঠা বীরত্বর মিথ্যা প্রশংসা। তোমার ত্যাগের কৃতজ্ঞ যেন আজ মুখোশ পরা ক্রান্তিকারীরা ছিঁড়ে ছিঁড়ে অংশ নেওয়ার চেষ্টায় কোনো সুযোগ ছাড়েনি। দ্রুতর কুটিল রাজনীতির জন্য তোমার কৃতজ্ঞতার গল্প আজ ইতিহাসের পৃষ্ঠায় অচেনা। যার নাকি নিজে চলার জন্য সামর্থ্য ছিল না, সে যেন আজ নায়ক রূপে পরিচিত। সত্যই হাস্যকর। নিজের স্বার্থে টুকরো টুকরো করে দিল মাতৃভূমিকে। তারই কুবংশাজ আবার ষড়যন্ত্র করছে। এবার দেব না করতে, আবার তোমায় রক্ত দেব। ফিরে এসো নেতার বেশে, হাল ধরো ছিন্ন ভিন্নতার, আগেই নেতাজি ফিরে দেখো। খুব সুন্দর চিঠি লিখেছেন শ্রী বিনয় দাস। লিখেছেন, হিমেল শীতের শুভকামনা রইল সবাইকে। সত্যি এই মনের খামে উঠে আসছে বলছি না, একের পর এক পত্র, যেখানে শুধুমাত্র কোনো স্মৃতি বা স্মৃতির ছবি বা জীবনের ছবিই নয়, আসছে অনেক বীরত্বের ছবিও। তেমনি আভাস পেলাম তার চিঠিতে, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা উঠে এলো। সত্যি আমরা আবার চাই তিনি ফিরে আসুক, ফিরে এসে নতুন ইতিহাস গড়ুক, নতুন স্বপ্নের ভারত গড়ুক আগামী বছরে। আমাদের প্রার্থনা, আমাদের কামনা, এমন এক নেতার আজ বড়ই প্রয়োজন, যিনি শুধু দেশের জন্য আত্মবলিদান দিয়েছিলেন তা নয়, শিখিয়েছিলেন মানুষকে জীবনে মনুষ্যত্বের কাণ্ডারি হতে, শিখিয়েছিলেন ত্যাগ, শিখিয়েছিলেন সংযম। তাই আজকে তাকে আমাদের তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও বিনম্র প্রণাম জানাই। পরের চিঠিটি লিখছেন ভানুমতি মোদক, অযোধ্যা, বাঁকুড়া থেকে। লিখছেন, প্রিয় বন্ধু মনের খামে, কি সুন্দর তোমার বিষয়, ভীষণ প্রাসঙ্গিক। 2025-এর দিকে ফিরে দেখা মানে অনেক কিছুই স্মৃতির ক্যানভাসে ভাসছে, কিন্তু সবই যদি উল্লেখ করি তোমার সীমা লঙ্ঘন হবে। হ্যাঁ, তবে কিছু তো লিখতে হবে। আমার কাছে 25 সালটি বেশিরভাগ সুখ শান্তিতেই কেটেছে, তবে এর মাঝেই অনেক কিছুই ঘটনা ও দুঃখ আছে। আমি আকাশবাণীর যে বিভাগে বিষয়ভিত্তিক লেখা পাঠিয়েছিলাম, প্রায় সবগুলোই সাড়া পাওয়া গেছে, যা অন্য বছরের তুলনায় বেশি। নিজের প্রেরিত চিঠির উত্তর শুনে কি যে আনন্দ হয়েছে তার বলাই বাহুল্য। বন্ধু, আবার অনেক কিছু দুর্ঘটনাও ঘটেছে, যা শুনে দুঃখের সাগরে ভেসেছি। আমি বলবো, অতিথিকে মনে না রেখে সামনে যে 2026 সাল, যাতে পৃথিবীর সকল মানুষের দেহে ও মনে বেশ ভালোভাবেই কাটে, যাতে কেউ না বলতে পারি আমি অসুস্থ বা দুঃখের মধ্যে আছি। শীতের নলেন গুড়ের শুভেচ্ছান্তে ভানুমতি মোদক, অযোধ্যা, বাঁকুড়া থেকে এই চমৎকার চিঠিটি লিখেছেন। সত্যি ফিরে দেখা কতই না অজানা বিষয়, অজানা স্মৃতি আজ স্মৃতির অকপটে ভেসে আসছে সেই সমস্ত প্রতিচ্ছবি মনের খামের পত্রপাঠে। পত্রপাঠ যা জীবনের সেই সমস্ত ছন্দকে, সেই সমস্ত নতুন ছন্দকে চিনতে শেখাচ্ছে আজ নতুন বছরের স্বপ্নকে ধরার আঙিনায়।
নতুন বছর মানেই নতুন স্বপ্ন, নতুন পথ চলা, নতুন সূর্যকে আলো দেখানোর, আলো দেওয়ার, সেই আলোকে বরণ করে নেওয়া, যে আলো জীবন থেকে অন্ধকারকে মুছে ফেলতে পারে। তেমনই সব চিঠি উঠে আসছে আজকে মনের ঘামে। অনেকেরই কমেন্টস দেখছি যে ভীষণ ভালো লেগেছে। সত্যি আমারও ভীষণ ভালো লাগছে আপনারা যে সকলেই এই অনুষ্ঠানে একসঙ্গে সামিল হয়েছেন। সেই সকলে মিলে সামিল হলে যে কোনো অনুষ্ঠান কিন্তু সার্থক হয়ে ওঠে। ভালোটা যদি সকলের মধ্যে না ভাগ করে আমরা নিতে পারি, তাহলে সেই ভালোটা ভালো হয় না। তাই সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানাই, বড়দের আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানাই। পরের চিঠিটি লিখেছেন গুয়াহাটি, আসাম থেকে। নাম উল্লেখ করেননি, তাই নামটি বলতে পারলাম না। লিখেছেন, ফিরে দেখা প্রিয়, কুশলে আছো? জানি সবাই ভালোই বলবেন, না বলে উপায় নেই, আশাই তো ভরসা। আশা বড় ছলনাময়ী, কোনো এক নিভৃতে প্রতিক্ষণে অপটিকল অদৃশ্য আখরে লিখে রাখা এই ভবিষ্যৎ লিপি অবার চিনের মতো হাতড়ে বেড়ায়। আহা, যদি জানতে পারতাম কত ধানে কত চাল। আসলে আমাদের প্রয়োজনের ন্যূনতম অংশটুকু বাদ দিয়ে যেটুকু উদ্বৃত্ত, সে কি সত্যিই আমার? যে দিন যায় সেই ভালো। প্রতিদিনই এক একটা মাইল পোস্ট পেছনে ফেলে এসেছি, আগুনের সন্ধানে, মাটির আশ্রয়। সেই তো শেষ কথা। ভাবতে ভাবতেই এক শৈল শহর, ছোট্ট একটি ছেলে এগিয়ে এলো। ভাবলাম ভিখারি। ছি, আমার অবাক লাগলো যখন ট্রলিটা ট্যাক্সিতে উঠিয়ে দিয়ে হাত বাড়ালো। যতই এগিয়ে যাচ্ছি, রাস্তার দুপাশে সবাই মিলে পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত। এই শহরে কেউ হাত পাতে না। শ্রমের মর্যাদায় তারা প্রতিদিন দেখে নতুন আলোর উদ্ভাস। ধর্ম বর্ণ নির্বিশেষে উদযাপন করছে উৎসব ক্যারলের সুরে। চমৎকার চিঠিটি লিখেছেন গুয়াহাটি, আসাম থেকে, কিন্তু নাম উল্লেখ করেননি যেহেতু, তাই তার নাম আমরা উচ্চারণ করতে পারলাম না। তবে সত্যি যে ছবি উঠে এলো তার চিঠিতে, সেখানে বোঝা গেল জীবনের অনেক মাইল পোস্ট করে আমরা এগিয়ে চলেছি নতুন জীবনের সন্ধানে। আমরা কেউই আসলে নিঃসহায় জীবনকে বরণ করতে চাই না, কিন্তু তবুও আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যে ঘটনাকে আমাদের দৃষ্টিকে খুলে দেয় কেমন ভাবে আমরা বেঁচে আছি। তেমনই এক দৃশ্য উঠে এলো তার চিঠিতে। পরের চিঠিটি লিখেছেন সোমনাথ চট্টোপাধ্যায়, থানা জয়পুর, জেলা বাঁকুড়া থেকে। লিখেছেন, প্রিয় বন্ধু, বেঞ্চি বাজিয়ে সেই যে গানের আসর, বাইরে অঝোর বাদল, বেসুর সুরের সেদিনের সে গানে বেঞ্চি ধামসা মাদল। কেউ জানালায় বাড়িয়ে হাত, চেষ্টায় বৃষ্টি ভেজার, বিকেলের মাঠে কাদা মেখে ভূত, উপায় নেই কাউকে চেনার। পুকুরের জলে ঝাঁপ দিয়ে স্নান, সাঁতার সে রকমারি, সময়ের হিসাব মিনিট পেরিয়ে ঘন্টায় তবু চলে হুড়োহুড়ি। কখনো গাছে উঠে পাকা ফল চুরি, কখনো নিচে হতে ঢিল ছুঁড়ে, ফলের বাগান আমাদেরই, যেন খেয়েছি পেরে মন ভরে। খেলা সেজে কতগুলি ডাঙ্গুলি কানামাছি লুকোচুরি, ফুটবল, ক্রিকেট, ভলিবল ছিল, ছিল বল্লফালপি ছোড়াছুড়ি। পড়তে বড় ভালো লাগে কার, তবু সকাল সন্ধে বই নিয়ে বসা। ঢুলু ঢুলু চোখ, মায়ের বকুনি, ক্লাস টিচারের অঙ্ক কষা। ছিল ক্লাসের পড়া, বেতের মার, তবু স্কুলে যাওয়ার টান। ছিল পাশের আনন্দ, ক্লাসে ওঠা আর নতুন বইয়ের অমলিন ঘ্রাণ। মনে পড়ে সেই শীতের সকালে স্নান সেরে সেই অঞ্জলি দেওয়ার কথা, সেই খিচুড়ি ভোগ খাওয়া একসাথে সবাই
বেঞ্চি পেতে পাতা। অনেক না পাওয়ার সেই 2025কে ফিরে দেখা। সকল বন্ধুকেই সামনে নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। দুর্দান্ত চিঠিটি লিখেছেন সোমনাথ চট্টোপাধ্যায়, জয়পুর বাঁকুড়া থেকে। সত্যি জীবনে ফেলে আসার পথ যে আমরা ফিরে দেখি, তার মধ্যে সব থেকে সুন্দর যে জিনিসটি তা হলো আমাদের শৈশব। সেই শৈশবে আমরা সকলেই ফিরে যেতে চাই। যে শৈশব প্রাণ খোলা আনন্দ, যে শৈশব দামালপনা, যে শৈশব আমাদেরকে বেড়ে ওঠালো, সেই শৈশবকে আর তো আমরা ফিরে পাই না। থেকে যায় শুধুই স্মৃতি। সেই স্মৃতির রোমন্থনে উঠে এসেছে আজকের এই চিঠি, যেখানে সেই ডাঙ্গুলি, লুকোচুরি খেলা, কানামাছি খেলা মনে করিয়ে দিল সেই শৈশবের দিনগুলোকে, যেখানে আমরা প্রাণবন্ত হয়ে বাঁচতাম। চমৎকার চিঠি সব এসেছে আজকে মনের খামে। পরবর্তী চিঠিটি লিখেছেন সোমা রায়, পশ্চিম মেদিনীপুর থেকে। লিখছেন, প্রিয় মনের খামে, হতাশা আর উচ্ছ্বাসে দোল খেতে ধুলো জমেছে 2025-এর ক্যালেন্ডারে। 2025কে বিদায় দিতে ফিরে দেখি তার হাসি, কান্না, জয়, পরাজয় ও মিলন। বিরহে গাঁথা দিনগুলি, পহেলগাঁও জঙ্গিহানা, আমেদাবাদের বিমান দুর্ঘটনা, ঢাকা বিমান দুর্ঘটনা, প্রাকৃতিক বিপর্যয় অনেক প্রাণহানি ঘটিয়েছে, যা অন্তরে দগদগে ক্ষতের সৃষ্টি করেছে। আবার ভারতের মহিলা বিশ্বকাপ দলের ঐতিহাসিক বিজয় সারা ভারতবর্ষের সঙ্গে আমাকেও তুরীয় আনন্দে কাঁদিয়েছে। 2025-এর জুলাইয়ে ভাগনার বিয়েতে বাজার করা থেকে বিয়ে পর্যন্ত সব দায়িত্ব পালন করে ননদ ও জায়েদের সঙ্গে হাত ধরাধরি করে নেচে প্রচুর আনন্দ করেছি। এই শীতে 5 জন দুস্থকে 5টি চাদর দিয়ে তাদের শীত নিবারণের চেষ্টা করেছি। একটি সোনালী উষার স্বপ্ন নিয়ে 2026কে আলিঙ্গন করতে চলেছি। সব অপ্রাপ্তি ঘুচিয়ে 2026 সাফল্য ও পূর্ণতার মেলবন্ধন ঘটাক। শুভকামনায়, সোমা রায়। একদম স্মৃতির পাতায় আছে অজানা অনেক দুঃখের গল্প, তবুও আনন্দের রেশটা তো রয়েই যায়। সেই পিছনে ফেলা দুঃখের স্মৃতিকে বহন করেই আমরা আনন্দের পথে এগিয়ে চলি, নতুনকে স্বাগত জানাই। অনেক পুরাতন স্মৃতি যা মনে বেদনার উন্মেষ ঘটায়, আবার এমন স্মৃতিও আছে যা মনে আনন্দের উন্মেষ ঘটায়। সেই ভালো মন্দের অজানা গল্পই উঠে এসেছে তাঁর চিঠিতে। সময় প্রায় শেষের দিকে। পরবর্তী চিঠিটি লিখেছেন কল্যাণী ব্যানার্জি, গ্রাম পোস্ট, পাঁচাল জেলা, বাঁকুড়া থেকে। লিখছেন, মনের খামে, শেষ হয়ে যাচ্ছে 2025, নিয়ম মেনে একটা বছর বয়স বাড়িয়ে দিয়ে 73 বছরের জীবনটা কেটে গেল বেলা অবেলায়। এই বয়সে বই পড়া, কিছু সাংসারিক কাজ আর প্রাতঃভ্রমণ, এই নিয়েই আজীবন বই পড়ার সাথে একটা দুঃখই আমাকে জড়িয়ে নেয় প্রতিদিন। প্রতিদিন পড়েও রবীন্দ্রনাথের লেখার কণিকা মাত্রই পড়া হলো। এবছর আমার আনন্দ থরে বই পিথরে, 2 নাতি নাতনির চাকরি হলো। এবছরের অবিশ্রান্ত বর্ষণে ক্লান্ত হয়েছি, কিন্তু চাষির মনে হাসি ঝলমলে। বিধাতা হাসেন অলক্ষ্যে, পড়ে যাই আর কনুই ভেঙে যায়। এরপর অপারেশন কষ্টের শেষে এখন মোটামুটি আগামী বছর আসুন নতুন প্রত্যাশায়। রবীন্দ্রনাথের কথায় বলি, আপনারে দিয়ে রচিলি রে কি, আপনার এই আবরণ, খুলে দেখ তার অন্তরে তার আনন্দ নিকেতন। আনন্দ ভরুক সকল হৃদয়, প্রীতি শুভেচ্ছা সহ, কল্যাণী ব্যানার্জি। সত্যি খুব সুন্দর লিখেছেন কল্যাণীদি। সত্যি কথাই, আনন্দ তো আমাদের বাহিরে নয়, আনন্দ আমাদের অন্তরে। ঠাকুরের কথায় যদি বলি, যা চাবি তা বসে পাবি, খোঁজ নিস যদি অন্তপুরে।
সেই অন্তপুরে যদি আমরা খোঁজ নিই তাহলে সকল দুঃখ বেদনার মধ্যেও একটা আনন্দ থাকে, একটা শান্তি থাকে। সেই অন্তরের মানুষটার যদি আমাদের সাথী হয়, আমাদের বন্ধু হয়। চমৎকার চিঠি সব উঠে আসছে মনের খামের এই অনুষ্ঠানে। ভীষণ ভালো লাগছে এত সব সুন্দর সুন্দর চিঠি পাঠ করতে পেরে। পরবর্তী চিঠি লিখেছেন শ্রীমতী অঞ্জলি ভট্টাচার্য, কালীনাথ মুন্সী লেন, বরানগর, কলকাতা থেকে। লিখছেন, মনের খামে বিষয় ফিরে দেখা। বছর শেষ, সূর্য অস্তগামী সাগর তটে। এসো তখন ফিরে দেখি পুরনো এই বছরটাকে। বছর শুরু হতেই দেশে মহা কলবর, অমৃত কুম্ভের মহামেলা ছিল এই বছর। কোটি কোটি পুণ্যার্থীর ছিল আগমন, পদপৃষ্ঠে জীবন দিল শত শত জন। চোখের জলে ভরে গেল অমৃত কুম্ভের ঘরা, মানুষের অপদার্থতায় কুম্ভ মেলা অধরা। পহেলগাঁওয়ের সৌন্দর্যে সবাই যখন আবিষ্ট, ঠিক তখনই সন্ত্রাসবাদী বন্দুকে জীবন হলো বিনষ্ট। অপারেশন সিন্দুরে বদলা যদিও হলো, আপনজন হারিয়ে মানুষ কষ্ট শুধুই পেল। সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা ঘটল দেশের আমেদাবাদে। মুহূর্তে সবার মৃত্যু এলো শুধু একজন বাদে। বছরভর হানাহানি, যুদ্ধ, বিস্ফোরণ, মানুষের আর্তনাদে ভরল ভুবন। এবছরে বাংলা ভাষা, বাংলাভাষীর বড়ই অপমান। বাংলাদেশে কবিগুরুও লাঞ্ছিত হন। মনের খামে কিছু ভালো আছে এবছরে। শুভ্রাংশুর মহাকাশ জয় বা মহিলা ক্রিকেটে বিশ্বজয় তার মধ্যেই পড়ে। লাভ ক্ষতির হিসাব যখন করছি আমি মনে মনে, এই পরিবারের যুক্ত হওয়া অনেক আনন্দ জাগায় প্রাণে। মনের খামে তোমার টানে বছরটাকে ফিরে দেখা, মনের কথা জানাতেই আমার এই পত্র লেখা। ভালো থেকো সবাই, ভালোবাসা নিও। অঞ্জলি ভট্টাচার্য। খুব সুন্দর সব চিত্র উঠে আসছে চিঠিতে। একটু আগেই যেটা বলছিলাম যে অনেক ঘটনাই হয়তো আমরা দেখেছি, শুনেছি, কিন্তু সবটাই তো আমাদের মনে নেই। সেই চিত্রগুলো যেন আজ জ্বলন্ত চিত্র হয়ে উঠে আসছে চিঠির মধ্যে দিয়ে। অনেক না জানা কথা, অনেক না জানা ঘটনা, অনেক পুরনো স্মৃতি, কখনো আনন্দ, কখনো বেদনার। তবুও এগিয়ে চলার নামই তো জীবন। সেই নতুন বছরের নতুন ভাবে এগিয়ে চলা আজ আমাদের এই প্রার্থনা হোক। পরের চিঠিটি লিখছেন পূর্ব বর্ধমান থেকে। লিখেছেন হৃদয়রঞ্জন মুখার্জি, কাটোয়া কাছারি থেকে। লিখেছেন, প্রিয় সখা, দেখতে দেখতে বর্তমান বছর 2025 সাল অতিক্রান্ত হতে চলেছে। সামনে এগিয়ে আসছে নতুন বছর 2026 সাল। বছর পার হয়ে গেলেও মনে রয়ে যায় সেই বছরের ঘটে যাওয়া নানান ধরনের ঘটনার বিভিন্ন স্মৃতি। তাদের মধ্যে পাহেলগাঁওর জঙ্গি হামলার ঘটনা আমার মনে বিশেষভাবে দাগ কেটে গেছে। কত নিরীহ মানুষের মৃত্যু হয়েছে ওই জঙ্গিদের হাতে। আমেদাবাদের বিমান দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই ঘটনা শুনে আমারও মন কেঁদে উঠেছিল। এখানেও কত লোকের প্রাণ গেছে। তবে শুধুমাত্র এই দুঃখজনক ঘটনা আমার মনকে ভারাক্রান্ত করেছে তা নয়। অপরদিকে ভারতের মহাকাশ গবেষণার সাফল্যও আমার মনকে গর্বিত করে তুলেছে। এবছরে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা যেমন আমার মনকে ব্যথিত করেছে, অন্যদিকে সেই মহিলাদের দ্বারা বিশ্বজয়ের আনন্দ, বিশ্বকাপের, আমার মনকে আনন্দিত করে তুলেছে। আবার এই বছরের শেষ মাসে কলকাতার খেলার মাঠে মেসিকে দেখা নিয়ে বিশৃঙ্খলা ও মারামারি করা, নিউটাউনের বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনার স্মৃতি সকলের মনে দাগ কেটে গেছে। নমস্কারান্তে, শ্রী হৃদয় রঞ্জন মুখার্জি। সত্যি এই যে জঙ্গি হামলা, পেহেলগাঁও ঘটনা, আসলে আমরা তো সত্যি ভেদাভেদ নিয়ে এখনো লড়ে যাই, ধর্ম নিয়ে আমাদের লড়াই লেগেই রয়েছে।
সবচেয়ে বড় ধর্ম হোক মানবতার, মানবতাই শ্রেষ্ঠ ধর্ম। এইটা যদি হয় তাহলে অনেকটাই হানাহানি, খুন, হত্যা এগুলো অনেকটাই কমে যায়। মানুষের একটাই পরিচয় হোক, একটাই জাতি হোক, তা হলো মানব জাতি, মানব ধর্ম। এই হোক আমাদের অঙ্গীকার। পরবর্তী চিঠিটি লিখেছেন তারক মজুমদার। লিখেছেন মনের খামে বিষয় ফিরে দেখা। তারক মজুমদার লিখছেন, ফিরে দেখা তোমায় ওগো 2025, রবে মনে তোমায় হৃদয়ে বৃষ্টি অহর্নিশ। ফিরে দেখা তোমায় কত শত ঘটনার পূর্ণ, রবে মনে তোমায় হৃদয় হোক না শূন্য। ফিরে দেখা তোমায় কত লুকোচুরি খেলা, আম জনতা বিষণ্ণ শুধু বেলা অবেলা। ফিরে দেখা তোমায় কত শত বর্ধিত পাপ, মেঘলা আকাশ চারিদিকে বিষাক্ত সাপ। ফিরে দেখা তোমায় স্মৃতির ক্যানভাসে, প্রতিবাদের ভাষা স্তব্ধ পৈচাসিক উল্লাসে। ফিরে দেখা তোমায় কালের ঘূর্ণিপাকে, নতুন কি জানায় স্বাগত হৃদয়ে বুঝি হাঁকে। ফিরে দেখা তোমায় ওগো প্রিয়তমা, যদি বলি কভু আমায় করিও ক্ষমা। ফিরে দেখা তোমায় তুমি সতেজ গোলাপ, বুঝো না কভু ভুল, নয়কো এটা প্রলাপ। খুব সুন্দর কবিতার ছন্দে লিখেছেন ডাক্তার তারক মজুমদার। আসলে ফিরে দেখার স্মৃতি তো শুধু আনন্দই যে বয়ে আনে তা না, অনেক সময় দুঃখ বয়ে আনে। তবুও স্মৃতির রোমন্থনে আমরা ভেসে যাই এবং এগিয়ে যেতে চাই জীবনকে নতুন করে বরণ করার ছন্দে। সেই বরণটা যদি আমাদের মানবতার আঙিনায় হয় তাহলে বোধহয় পৃথিবীটা অনেক বেশি সুন্দর হয়। পরবর্তী চিঠিটি লিখছেন সুচন্দ্রা রায় বেহালা থেকে। লিখছেন, বিষয় ফিরে দেখা। আমি একজন খুবই সাধারণ গৃহবধূ, তাই আমার জীবন খুবই একঘেয়ে, গতানুগতিক। তবুও যখন বছরটাকে ফিরে দেখার সময় হলো, তখন দেখলাম ছোট ছোট আনন্দ যেমন আমরা সবাই ভাগ করে নিয়েছি, তেমনি সমস্যাগুলোর সমাধানও মতবিরোধ সরিয়ে রেখে আলোচনা করে সমাধান করতে পেরেছি। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের কাছে পেয়েছি। ঈশ্বরের কৃপায় সন্তানদের পরীক্ষার ফল ভালো হয়েছে। স্বামীর শারীরিক সমস্যা মিটে গেছে। চাকরিতে পদোন্নতি হয়েছে। শাশুড়ি মাও অসুস্থতা কাটিয়ে উঠেছে। সর্বোপরি আমি একটি পুরস্কার অর্জন করেছি। এই সকল কারণে নিজেকে ভাগ্যবতী বলে মনে হচ্ছে। তবে অতিরিক্ত বৃষ্টিতে যখন আমার প্রিয় গাছগুলো সব মরে যাচ্ছিল, তখন খুব কষ্ট হয়েছিল। মনে হচ্ছিল প্রিয়জনদের হারিয়ে ফেলেছি। এখন আবার আমার বারান্দা সবুজ হয়ে উঠেছে, তাই মনটাও খুশিতে মেতে উঠেছে। কেবল দূরদর্শনের সংবাদ শুনতে বসলে মনটা উদ্বিগ্ন হয়ে ওঠে। এছাড়া মোটামুটি শান্তিতেই এই বছরটা অতিবাহিত হয়েছে। সবশেষে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আগামী বছরও শুধু আমার নয়, সবার জীবন যেন ভালো কাটে, আর সমস্যা এলে সেগুলোকে প্রতিহত করার সাহস যেন সবার থাকে। ইতি সুচন্দ্র রায়। লিখেছেন বেহালা থেকে। সত্যি এই যে শুভ কামনা, শুভ কামনা সকলের জন্য, এটা ভীষণ ভালো লাগলো। কারণ যে কোনো শুভ মুহূর্ত, আনন্দের মুহূর্ত, মঙ্গলময় প্রার্থনা যা সকলের জন্য, সেটাই আসল প্রার্থনা। নিজের জন্য প্রার্থনাটা শুধুই বোধহয় আত্মকেন্দ্রিক হয়ে ওঠে। কিন্তু সকলের জন্য যদি আমরা প্রার্থনা করি, তাহলে ঈশ্বর আমাদেরও কথা শোনেন, শান্তি দেন। অনেক না পাওয়া স্মৃতি, অনেক ফিরে দেখা মুহূর্ত উঠে আসছে আজকে মনের খামের পত্রে। তবে সময় খুবই অল্প এবং অনেকটা সময় পেরিয়ে গেছে। এত বন্ধু চিঠি পাঠিয়েছে যে তাদের চিঠি পাঠ না করলেও নয়। পরের চিঠিটি লিখছেন সুব্রত সুন্দর জানা, গণেশনগর থানা, কাকদ্বীপ থেকে। লিখছেন, রাত পোহালে 31শে ডিসেম্বর অর্থাৎ 2025 সালের শেষ এবং পরের দিন 2026-এর শুরু। এই দুই দিনের মধ্যে প্রকৃতিগতভাবে কোনো পার্থক্য নেই, তবু সামাজিক জীবনে বদলে যাবে ক্যালেন্ডার, বদলে যাবে ডায়েরি। এমনকি এক সন্ধিক্ষণে আমরা পেছন ফিরে ভাবতে থাকি,
বিগত 1 বছরে কি পেলাম আর কি পেলাম না। আমাদের দেশে ঘটে গেছে কিছু অপ্রত্যাশিত ঘটনা, যার জন্য প্রাণহানিও হয়েছে বেশ কিছু। আবার মহিলাদের বিশ্বকাপ জেতার মতো কৃতিত্বের মূল্যও তো বড় কম নয়। এই বছরে সহকর্মীর সঙ্গে একসাথে সপরিবারে উত্তরবঙ্গে বেড়াতে যাওয়ার স্মৃতি আমার মনে থাকবে চিরকাল। কালিম্পংয়ের রিসার্ভ, লাভার, ডেলো পার্ক, দার্জিলিং এর টাইগার হিল, বাতাসিয়া লুপ, গঙ্গামায়া পার্ক ইত্যাদি। সেই সঙ্গে সিটিং হোমস্টেতে অহলধারা ভিউ পয়েন্ট থেকে সূর্য ওঠার দেখার মজাটাই ছিল আলাদা। সবাইকে শুভ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই, লিখেছেন সুব্রত সুন্দর জানা। সত্যি অনেক কিছু অপ্রত্যাশিত ঘটনা হয়তো এবছর ঘটেছে, কিন্তু অনেক খারাপের মধ্যে অনেক কিছু ভালোও তো ঘটেছে। যেমন এই ইতিহাসে প্রথমবার এই ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয়, যা সত্যিই আমাদের হৃদয়ে যেন এক অপূর্ব আনন্দের দোলা দিয়ে গিয়েছিল। যে জয়টা শুধু তাদের নয়, সারা পৃথিবী। এছাড়াও যদি জীবনকে যদি আমরা নতুন করে দেখতে শিখি, নতুন করে নতুন ছন্দে নতুন স্বপ্নকে বরণ করতে পারি, তাহলে বোধহয় ফিরে দেখা স্মৃতির সঙ্গে আমাদের নতুন বছরটা সুন্দর করে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। পরের চিঠিটি লিখছেন সুপর্ণা হালদার, থানা করিমপুর, জেলা নদিয়া থেকে। লিখেছেন, জীবনের অনেকটা পথ পেরিয়ে এসে হিসাব মেলাতে গিয়ে দেখি এ অপূর্ণ জীবনে যা পেয়েছি তার থেকে হারিয়েছি অনেক কিছু। সুখের চেয়ে দুঃখই বেশি ধেয়ে এসেছে জীবনে। প্রিয় জিনিস, প্রিয় মানুষ, আপন করে যা চেয়েছি মনে প্রাণে, আজীবন যাকে ভালোবাসার বাঁধনে বেঁধে রাখতে চেয়েছি, হারিয়ে ফেলেছি এক নিমেষে। ভেঙে পড়েছি, আবার সামলে ওঠার চেষ্টা করেছি। হাসি মুখে সবটা সয়ে গিয়েছি নীরবে। পিছনে ফিরে আসা দিনগুলোর দিকে তাকালে আজ মনে হয় নতুন করে আর কোনো আশাই বেঁচে নেই। নেই কোনো কিছুই হারিয়ে যাবার ভয়। কারণ আমার চারিদিক এখন শুধুই অন্ধকার, নিবিড় শূন্যতা। জীবন খাতার প্রতিটি পাতায় শুধুই ব্যথার স্মৃতি সাজানো। পাওয়ার কিছুই নেই এখন, শুধুই নিজেকে বিলিয়ে দেবার পালা। শৈশবের কত স্মৃতি মনে পড়ে এখন, কতই না সুখের সেই দিনগুলো ছিল। কত মধুময় হাসি খুশি মাখা মনেতে ছিল, না কোনো চিন্তা, না কোনো ভাবনা। বাবা মায়ের স্নেহ আদর আর আকাশ ছোঁয়া ভালোবাসা, আহা, সে সব দিনগুলো যদি আবার ফিরে পেতাম। আজ এই ব্যস্তময় জীবনে কত দায়িত্ব, কত কর্তব্য, বিরামহীনে জীবন। নিজের জন্য ভাববার সময় নেই। কত কথা হারিয়ে গেছে, কত স্বপ্ন অধরাই রয়ে গেছে, বাস্তবায়িত হবার সুযোগই পায়নি তারা, লিখেছেন সুপর্ণা হালদার। সত্যি জীবনটাই কিন্তু না পাওয়ার মধ্যেই যে আনন্দকে খুঁজে পাওয়ার যে চেষ্টা, সেই চেষ্টা আমাদের চালিয়ে যেতেই হবে। কারণ জীবন একই ছন্দে বাঁধা থাকে না। প্রতি মুহূর্তে আমরা নতুন অভিজ্ঞতা, নতুন স্মৃতি সম্মুখীন হই, কখনো ভালো কখনো মন্দ। তবুও তো জীবন একটাই, তাই জীবনকে উপভোগ করতে হবে। শত দুঃখ শত কষ্টের মধ্যেও এগিয়ে চলতে হবে নতুন জীবনের ছন্দে। পরবর্তী চিঠিটি লিখেছেন নাজির হোসেন বিশ্বাস। লিখেছেন, 25 বিদায় নিতেই 26 ঢুকে পড়ল। হাসি, গান, কবিতার মশাল জেলে 25-এ যে স্বপ্ন ছিল অপূর্ণ, তা আবার আলো জেলে বসবে গোবর নিকানো উঠোনে। তখনও চাঁদের আলো রেশমি আঁচল বিছিয়ে দিয়ে বলবে, ভয় কি, আমি আছি তো। 25কে মনে রাখবো, সে কেড়ে নিয়েছে অনেক, তবুও আমরা 25-এর গর্ভ থেকে যে শিক্ষা ও অভিজ্ঞতা লাভ করেছি, সেই অভিজ্ঞতাকে পাথেয় করে 26-এ আমরা অন্ধকারের আলো জ্বালবো, ফুল ফোটাবো। 25-এর ক্ষতস্থান থেকে জন্ম নেবে আগামীর স্বপ্ন। তাই তো যাকে এতদিন জড়িয়ে কাটলো, অকাতরে ভুলে যাওয়া নয়, তাকে কাটাছেঁড়া করে যে 26 এলো, তাকে হাসি মুখে গানে কবিতায় বরণ করে নেব। 25-এর হাহাকার নয়, 26 আসুক হারানো মায়ের চোখের জল মুছিয়ে দিতে, বেকারত্বের হাতে তুলে দিক আশার আলো।
26 আশার সঞ্চার করবে সর্বহারার চোখে, মনে জাগাবে বেঁচে থাকার আশ্বাস। এই স্বপ্ন নিয়েই শুরু হোক 26-এর পথ চলা। খুব সুন্দর চিঠি লিখেছেন নাজির হোসেন বাবু। সত্যি 25-এর গর্ভ থেকে যে শিক্ষা নেওয়ার কথা বলেছেন, চমৎকার শব্দটি ব্যবহার করেছেন। 25-এর গর্ভ থেকে যদি আমরা শিক্ষা নিই, তাহলে 26টা বোধহয় অনেকটা পরিপূর্ণ হবে। থাক না অন্ধকার, তবুও তো আলো আছে। আলো আছে বলেই তো অন্ধকার এত সুন্দর, আবার অন্ধকার আছে বলেই আলো এত সুন্দর। সেই অন্ধকারের মধ্যেই জানি আমরা মনের আলোটা জ্বেলে তুলি। যদি আমরা 25 থেকে শিক্ষা নিয়ে 26টাকে নতুন করে সুন্দর করে গড়ি, তাহলে বোধহয় আর দুঃখ থাকবে না। পরের চিঠিটি লিখছেন স্বপন কুমার প্রামাণিক, পূর্ব মেদিনীপুর থেকে। লিখছেন, এখন ডিসেম্বরের সন্ধ্যাকাশে ম্লান মুখ সব তারা, মুখের পুকুরে বুলি রেখায় বিদায়ের বিষণ্ণ রেখাচিত্র। কটা রাত পেরোলেই ধরিত্রীর মঞ্চে অবতীর্ণ হবে নতুন একটা বছর, নতুন একটা হিসেবের খাতার মলাটে ফুটবে 2026 হরফ। অন্তিম প্রহরে নিবিষ্ট মনে গুনছি সালতাম আমি, কি পেয়েছি আর কি পাইনি, কি হারিয়েছি আর কি কুড়িয়েছি। কত ঘটনার অপ্রত্যাশিত সাক্ষী থেকেছি, আবার কত প্রত্যাশা পূরণ করেছি। জমা খরচের খেরোর খাতায় কত গেরুর মুখ খুলেছি, আবার গ্রন্থির জটিলে হতাশ হয়েছি। এমন মন খারাপের ঝাঁপি এখন আর নাই বা খুললাম, বরং প্রেরণার সেই দয়াল চিত্রেই চোখ বুলুই। আবার এক পরম প্রিয় দরিদ্র ছাত্রের 8ম শ্রেণী থেকে 9ম শ্রেণীতে উল্লেখযোগ্য নম্বর পেয়ে প্রথম স্থান অধিকারী ছাত্রের নিজের আঁকা আমায় ছবি দেওয়া, আমার দেওয়া ছবির নিচে লেখা আগামীর আশিস যে সূর্য। সূর্যের কঠোর অনুশীলন বছর শেষের খেয়ায় বসে ফিরে দেখছি বারবার, শুভ নতুন বছরের আশায়। সত্যি কি পেলাম আর কি হারালাম তার হিসেব নাই বা করলাম। কি পাইনি তা দেখতে গেলেই দুঃখ, আর কি পেয়েছি তা দেখতে গেলেই সুখ। এই স্বপ্ন নিয়েই এগিয়ে চলি আমরা, নতুনকে বরণ করে নিই, তাহলে দুঃখ বেদনা গ্লানি থাকে না। পরের চিঠিটি লিখছেন, একেবারে শেষ মুহূর্তে এসে পৌঁছেছি, বোধহয় আর 2টো চিঠি আছে। শেষে লিখেছেন শীষ মোহাম্মদ নিশান, পাইকপাড়া থেকে। লিখছেন, মনের খামে। আমি প্রথমেই বলি যে আমার মানসিক বর্তমান অবস্থা ঠিক নেই। আমি ভুলে গেছিলাম চিঠি লিখতে। 2025কে ফিরে দেখতে আমারও ইচ্ছে হলো, তাই লিখলাম। যদি সম্ভব হয় পাঠ করবেন, না হলে কিছু বলার নাই। খুব ছোট করে লিখলাম। এবছর বেশ চলছিল, তবে সারা পৃথিবী শান্ত ছিল না। কুম্ভ মেলায় পদপৃষ্ঠ বলি মন্দিরে পদ অষ্টযুদ্ধে প্রাণ যুদ্ধ কেউ ভালোবাসে না, আমিও বাসিনি। নদী ভাঙন, হরকা বান, মেঘ ভাঙা বৃষ্টি, শৈত্যপ্রবাহ, তাপপ্রবাহ ঢেলে দিয়েছে 2025। মানুষকে কষ্ট দিয়েছে খুব। ধান তুলে এনে গোলায় ভরা যায়নি, তারপরে যাবে রবি শস্য, সেখানেও এই সৈচিত্র প্রবাহ। অনেক লোক মারা গেলেন, বিশিষ্ট ব্যক্তি অনেক চলে গেলেন সিনেমা জগতের অনেক নক্ষত্র। এবার প্রাপ্তির হিসাব অক্টোবর মাসের শেষের দিকে রেডিও আগরতলা আমার একটা চিঠিকে সেরা করে আমার সাক্ষাৎকার ভিত্তিক একটি অনুষ্ঠানে সেটি প্রচার করে। দ্বিতীয় পালক আকাশবাণী শান্তিনিকেতন স্বচ্ছতা ও আপনি বিষয়ে একটি প্রতিযোগিতামূলক চিঠির আয়োজন করেছিল। আমি সেখানে সেরা হয়েছিলাম, সাথে আরো 4 জন। গত 20 নভেম্বর আমাদের প্রথম কোন স্টুডিওতে প্রবেশ করা এবং আমাদের সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানটি 22 তারিখ প্রচারিত হয়। সেখান থেকেও সম্মাননা পেয়েছি। আমার তৃতীয় পালক হচ্ছে আকাশবাণী কলকাতায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শনিবার 27 ডিসেম্বর আমার লেখা নাটকটি প্রচারিত হয়েছে। এত কিছু পেয়েও মন ভালো নেই। এই কারণে কয়েকদিন আগে আমার মেজদাদা
আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। লিখেছেন শীষ মোহাম্মদ শিশান, পাইকপাড়া থেকে। সত্যি মন খারাপ তো থাকবেই, না পাওয়া থাকবেই। তার মাঝেও যে আপনি এত কিছু পেয়েছেন এবং আমাদের সঙ্গে ভাগ করে নিলেন, সেটাই বড় আনন্দের। না পাওয়ার মধ্যেও যে পাওয়া থাকে, সেই পাওয়াটাকে সঙ্গে করে নিয়ে এগিয়ে চলতে হয় জীবনের নতুন পথে। এটাই আমাদের জীবনের অঙ্গীকার। পরের চিঠিটি লিখছেন শেখ আব্দুল মান্নান। লিখেছেন স্বাগত 2025। 31শে ডিসেম্বর জানো সবাই আমার অন্তিম দিন। মোহময় পৃথিবীর কাছে রেখে গেলাম ঋণ। বছর ভোর বিশ্ববাসীর পেয়েছি ভালোবাসা, হয়তো মেটাতে পারিনি তোমাদের সব আশা। দিকে দিকে দেখেছি যখন উগ্র কার্যকলাপ, নিগুড় ব্যথায় নিজের সাথে বকেছি প্রলাপ। রাজশক্তির দম্ভে হয়েছে মানুষের প্রাণহানি, অব্যক্ত ভাষায় দুষেছ আমায় বিলক্ষণ জানি। ন্যস্ত স্বার্থে করেছে কলুষিত জাতি ধর্ম ভাষা, নিজের কবর খুঁড়েছে তারাই হয়ে বুদ্ধিনাশা। রাত 12টায় যাব চলে, থেকো সবাই সুখে। ভাই বন্ধু কাউকেই যেন রেখো না তোমরা দুঃখে। যাচ্ছি আমি, আসবে এবার নতুন 2026। প্রত্যাশার নিবিড় ভালোবাসায় অশুভ হবে নির্বিষ। অভ্যর্থনা জানাও তাকে আতশবাজি কবিতা গানে, ফলে ফুলে পূর্ণ হবে এই কামনা করছি মনে। মিটে যাবে দ্বিধা দ্বন্দ্ব, জাতি ধর্মের বিভেদ মুছবে। ভাষা বিদ্বেষ ভুলে সবাই সমন্বয়ের সেতু গড়বে। সবার সাথে স্বাগত জানাই আমি 2026। স্বপ্ন সবার সাকার করবে নতুন 2026। সত্যি ভীষণ সুন্দর লিখেছেন। এটি ছিল আজকের শেষ চিঠি। সত্যি নতুন বছরকে আমরা যদি পুরাতন থেকে শিক্ষা নিয়ে নতুনকে নতুনভাবে চিনি, নতুনভাবে বরণ করি, তাহলে জীবনটা অনেক বেশি সুন্দর হবে। পুরাতনে অনেক কিছু অধরা রইল। 2025 আমাদের অনেক কিছু শেখালো, দিয়ে গেল জীবনের নানান অভিজ্ঞতা। তার পরশে কেউ বা সুখে কেউ বা দুঃখে থাকলাম। হোক না জীবন অন্ধকার, তবু আলো আসবে, এই করি প্রার্থনা। যীশুখ্রিস্টের কথায় শেষে বলি, নতুন বছর তো নতুন স্বপ্নময় জীবন। ভগবান যীশু বলেছিলেন যে প্রতিটা দিন নতুন, প্রতিটা কাজ নতুন, প্রতিটা চিন্তা নতুন, প্রতিটা স্পর্শ নতুন, প্রতিটা কর্ম নতুন। চারিদিকে শুধুই নতুনের জয়ধ্বনি। তাই আসুন পুরনো সব গ্লানিকে মুক্ত করে নতুন দিগন্তকে করি আহ্বান। নতুন সুন্দর পৃথিবী গড়ি আমরা সবাই পরস্পরের সাথে ভালোবাসায় লিপ্ত হই, মনুষ্যত্বের কাণ্ডারি হয়ে উঠি। জয় হোক মানবতার, জয় হোক ভালোবাসার ধর্মের। হিংসা ভেদাভেদ কালিমা মুছে যাক, সবাই হয়ে উঠুক একই, সেই মানব, সেই মনুষ্যত্বের কাণ্ডারি। মহান মানব জীবন এত সহজে মেলে না। সেই সহজতার, সেই নিঃস্বার্থ ভালোবাসায় যেন আমরা আমাদের জীবনটাকে সুন্দর করতে পারি। নতুন বছর মানেই নতুন স্বপ্ন, নতুন আশা। পুরনো দিনের ক্লান্তি ভুলে এসে নতুন ভোরের আলোয় হাঁটি। সেই ভোরের আলো আমাদের সকল কালিমা ধুয়ে যাক, মুছে যাক গ্লানি, নতুন জীবন হয়ে উঠুক সকলের মঙ্গলময়, এই প্রার্থনা করি। আজকের মনির খামে অনুষ্ঠানে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটি মন্তব্য আমাকে চলার পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং মনের খামে আরো সুন্দর সুন্দর সব অনুষ্ঠান আশা করছি আমরা ভবিষ্যতে সকলে মিলে উপহার দিতে পারবো। প্রত্যেকের শিল্পী জীবন সমৃদ্ধ হোক, মঙ্গলময় হোক। নতুন বছরের আরো একবার শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই সকলকে। নতুন বছরের
শুভকামনা জানাই আজকের মতো বিদায় বন্ধু।